ও মাই গড, আইফোন 15 বার্থডে গিফট পেলাম। হ্যালো সবাইকে, তো এসে গেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে আদির সারপ্রাইজ বার্থডে গিফট। হ্যাঁ, তো তোমরা আমার হাতে দেখতেই পেলে যে কি আমি দুটো কাগজের চিট বানিয়েছি। সেই চিটটা নিয়ে এখন আমি যাব আদির কাছে। আর আদির এই বার্থডে গিফটটা আমি অনেক দিন আগের থেকে ভেবে রেখেছিলাম যে কি এবারে আমি ওকে এটাই দেব। সব থেকে বড় কথা হচ্ছে এটা দেওয়ার কারণ, মানে এই গিফটটা দেওয়ার কারণ এটার জন্যে যে কি ও যেই ফোনটা ইউজ করে সেটা মিনিমাম ধরে নাও তোমরা 7 বছর হয়ে গেছে। তো সেই জন্যেই আমি এবারে প্ল্যান করেছিলাম যে কি ওকে আমি ফোন গিফট করব। তো লাস্ট অবধি তোমরা দেখো আমি ওকে আইফোন গিফট করার প্ল্যানটা করেছিলাম। তো ওর দাদার সাথে, বৌমনির সাথে, সবার সাথে কথা বলে ডিসকাস করে আমি এই প্ল্যানটা করেছিলাম। কিন্তু যখন আমি ওকে চিটগুলো দিলাম তো তখন ও ড্রেসের চিটটাই তুললো। আর আমি ড্রেসও ওর জন্য কিনে রেখেছিলাম। আমি দুটো চিট এই জন্যই বানিয়েছিলাম যে কি আমি দুটো জিনিসই ওকে দেবো। তো সবার ফার্স্ট ও ড্রেসটাই সিলেক্ট করেছে, তো আমি ওকে ড্রেসটা দিলাম। তো ড্রেসটা দেখে তো ও খুবই খুশি হয়ে গেছে। তো এখানে আমাকে তো আর একটা চিটও দিতে হবে, সেটাও এখন অবধি ভাবতে পারিনি কী চিট দেবো। আর সত্যি কথা বলতে আমি নিজেও কখনো ভাবিনি যে কি আমি কোনোদিনও ওকে আইফোন গিফট করতে পারবো। আর সত্যি কথা বলতে ওর এটা একটা স্বপ্ন ছিল যে কি, যেহেতু আমরা ব্লগিং করি তো ওর একটা স্বপ্ন ছিল যে কি আমাদেরও একটা আইফোন থাকবে, আমরা ব্লগিং করব। কিন্তু সত্যি কথা বলতে হয়ে ওঠেনি কখনো। কিন্তু ব্যাপারটা একটাই হচ্ছে যে কি এবারে আমি ভেবে নিয়েছি, মানে সেটা আমি করবই। আর তোমরা সবাই ভাববে যে কি আমি এত টাকা কি করে পেলাম। তো আমি যেটুখানি কাজবাজ করেছিলাম সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে আমি এই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি ওকে। তো এখন দেখো ওর রিয়াকশানটা শুধু দেখো যে কি ও এই চিটটা দেখার পর জাস্ট অবাক হয়ে যাবে। ও ভাবতেই পারবে না যে কি, মানে ও জাস্ট অবাক। তোমরা ওর রিয়াকশান দেখেই বুঝতে পারবে। ও জাস্ট অবাক হয়ে গিয়ে বলছে যে কি মানে পাগল হয়ে গেছে, কোথা থেকে পাবে এত টাকা, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলছে। তোমরা জাস্ট একবার শোনো এখানকার ভয়েসটা। क्या बोलो, कुछ तो बोलो। आईफोन लिखा है? हाँ तो मजाक कर रही हो क्या? A few inches later. তো ফাইনালি আমি ওকে নিয়ে চলে এসেছি ক্রোমাতে। আর হ্যাঁ, ক্রোমা থেকেই আমি ওর আইফোনটা নেব। আর ওকে দেখে তোমরা বুঝতে পারবে যে কি ও এখনও বিশ্বাসই করে উঠতে পারছে না আমি যে ওকে একটা আইফোন গিফট করব। এটা কিন্তু প্রমি একদম সত্যি কথা বলেছে, কারণ আমি এখনও অবধি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে কি প্রমি আমাকে আইফোন গিফট করছে। অ্যান্ড আমি যে আইফোন ইউজ করব সেটাও আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ফাইনালি যখন আমার হাতে এসে গেছে তখন একটা আলাদাই ফিলিংস লাগছিল। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক লোকের ভিডিও দেখেছি আনবক্সিং করতে, কিন্তু এইখানে যে আনবক্সিংয়ের যে ফিলিংসটা আমি সবার সাথে শেয়ার করে নিতে চেয়েছিলাম। তাই জন্য আমি বলেছিলাম যে কি আমি আনবক্সিং করব, প্লাস প্রমিও হেল্প করবে, প্লাস আমার দাদাও। হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ওই কথায় আছে না উঠলো বাই তো কটক যাই, আর ঠিক এই জিনিসটাই হয়েছিল। প্রমি কিন্তু দাদা আর বৌদির সাথে শেয়ার করেছিল, ইভেন সব কিছু ডিসকাস করেছিল, বাট সেই দিনকেই নেওয়ার প্ল্যান ছিল না। বাট সেই উদ্যোগটা, সেই যে জুনুনটা বৌদি সবার মধ্যে ঢুকিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে চলে এলাম আমরা ক্রোমাতে। আর প্রমিও বললো যে কি যখন চলে এসেছি তাহলে নিয়েই চল। ফাইনালি আইফোন 15 আমার হাতে, যেটার আনবক্সিং কমপ্লিট অ্যান্ড অন করেছি, যেটাতে এই যে নমস্তে হ্যালোটা দেখায় সেটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, আজকে ফার্স্ট টাইম আমার হাতে সেটা দেখছি। তো একটা আলাদাই ফিলিংস হচ্ছিল, মানে আমি সত্যি ভাবতেই পারছি না যে কি এখনও অবধি যে কি আইফোন আমার হাতে। আমার দাদা আমার পিঠ চাপড়ে বোঝাচ্ছে যে কি হ্যাঁ এটা তোরই, চাপ নিস না। লাস্টলি একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ প্রমি, থ্যাংক ইউ সো মাচ আমার স্বপ্নগুলো এরকমভাবে পূরণ করার জন্য, অ্যান্ড আমার স্বপ্নগুলোকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ।